হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো, আপনাদের অনেকেরই হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম হয়ে থাকে। আপনারা বাহিরে যখন ইন্টারনেট ব্যবহার করেন তখন খুব ভালোভাবেই ব্যবহার করতে পারেন। তবে যখনই কিনা রুমের মধ্যে বা ঘরের মধ্যে প্রবেশ করেন তখনই কিন্তু ইন্টারনেটটা অনেক স্লো হয়ে যায়। কোনো ভিডিও দেখতে গেলে শুধু ঘোরাঘুরি করে বা কোনো বন্ধুর সাথে ইমোতে বা মেসেঞ্জারে কথা বলতে গেলে কথা ক্লিয়ার ভাবে বোঝা যায় না। তো আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব মাত্র একটি সেটিং চালু করলেই আপনাদের ইন্টারনেট স্পিড ডাবল হয়ে যাবে। তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো এই কাজটি করার জন্য প্রথমেই চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে। যাওয়ার পর এই যে অ্যাপ্লিকেশন লোগোটা এবং কি নামটা দেখে রাখেন, এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করার পর জাস্ট এখান থেকে ওপেন বাটনে ক্লিক করবেন। ওপেন বাটনে ক্লিক করার পর এখানে দেখবেন নেক্সট বাটন আসবে, জাস্ট এই নেক্সট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে? আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। এই যে নেক্সট বাটন, এখানে ক্লিক করার পর এখান থেকে অ্যালাউ করে দিবেন। অবশ্যই অ্যালাউ করতে হবে। তো এখানে বেশ কিছু অ্যালাউ চাইবে, অবশ্যই এগুলো অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর আবারও হচ্ছে নেক্সট বাটন, জাস্ট এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখবেন অ্যাকসেপ্ট বাটন আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর গেট স্টার্ট, জাস্ট এই বাটনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখবেন দুইটি সেটিং থাকবে, একটা হচ্ছে ডাবল ওয়ান, একটা থাকবে ডাবল ওয়ান প্লাস। তো এই দুইটি সেটিং এর মধ্যে দেখবেন যে আপনাদের ফোনে কোন সেটিংটি সাপোর্ট করে। সো আপনাদের ফোনে এই দুইটা সেটিং এর মধ্যে যেটা সাপোর্ট করবে সেটাই আপনারা ক্লিক করবেন। ঠিক আছে? তো আপনাদেরকে দেখানোর জন্য একটাতে আমরা ক্লিক করতেছি। দেখুন আমাদের ফোনে এই উপরে যে সেটিংটি সেটাই আমাদের ফোনে সাপোর্ট করছে। আপনাদের উপরেরটা সাপোর্ট না করলে ডাবল ওয়ান প্লাস ওটাতে আপনারা ক্লিক করবেন। সো ক্লিক করার পর এখানে দেখবেন ফোন জিরো লেখা থাকবে, জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন। ওকে, এই ফোন জিরোতে ক্লিক করার পর আপনাদের ফোনের ঠিক কোন সিমে আপনারা ইন্টারনেট ব্যবহার করেন, সিম ওয়ান হয়ে থাকলে এখানে ফোন জিরো এই সেটিংটি সিলেক্ট করবেন। আর যদি আপনি সিম 2 তে ইন্টারনেট ব্যবহার করে থাকেন তাহলে এখানে দেখবেন ফোন 1 এটা সিলেক্ট করবেন। তো যেহেতু আমরা সিম 1 এ ইন্টারনেট ব্যবহার করি, ফোন 0 টা সিলেক্ট করলাম। করার পর একটু নিচের দিকে দেখবেন যে এই সেটিংটা, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু উপরের দিকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এইখানে দেখবেন LTE অনলি লেখা থাকবে, জাস্ট এটা আপনারা সিলেক্ট করবেন। ঠিক আছে? এটা সিলেক্ট করার সাথে সাথেই দেখবেন যে এই সেটিংটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং কি আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে এই সেটিংটি হচ্ছে শো করবে। আমি একটু দেখিয়ে দিতেছি। এখানে উপরের দিকে টান দিলে দেখবেন যে এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডেও এই সেটিংটি অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর দেখবেন যে আপনাদের ইন্টারনেট স্পিড আগের থেকে অনেকটাই বেড়ে যাবে এবং কি দ্বিগুণভাবে আপনারা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তবে এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এই সেটিংটি যতক্ষণ আপনাদের ফোনে চালু থাকবে ততক্ষণ আপনাদের ফোনে কোনো ধরনের কল আসবে না বা আপনারাও আপনাদের ফোন থেকে কাউকে কল দিতে পারবেন না। তো আবারও যখন আপনাদের ইন্টারনেট ঠিক ব্যবহার করা হয়ে যাবে, আপনারা চাইলে উপর থেকে ক্লোজ বাটনে ক্লিক করতে পারেন বা এখানে ক্লিক করার পর এই যে দেখতেছেন PRL লেখা থাকবে লাস্টে, জাস্ট এইগুলোর মধ্যে যেকোনো একটা সিলেক্ট করতে পারেন। তাহলেই আপনাদের সিমে আবারও কল আসবে এবং কি আপনারাও কল দিতে পারবেন। আপনারা চাইলে উপর থেকে যে ক্লোজ বাটন আছে এখান থেকে ক্লিক করে ক্লোজ করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।